জন্য জান্নাতের একটি বাগান হয়ে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ, খুব জোরে কান সুবহানাল্লাহ। আগে দেখ বলে হান্ডাক দেনে বসে সবাই মাদ্রাসার ছাত্র পশু বাড়ি গেছে না সব দেশবাসী মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলতেছেন তা কি নিয়ে যাও, তোমার কাছে কি আমল আছে, কি নিয়ে গেতেছ? মেহনত কাকে জাগো জন্য করলা, জাগো নিকে মেহনত করলা, তারা তো দুনিয়ায় রয়ে গেল। অনেক মেহনত করছো জীবন ভরে, ব্যবহার বাণিজ্য করে করে, মস্কা দিয়া বুকের কামড় খাইয়া, পানির কামড় খাইয়া, হাড় ভাঙ্গা পরিশ্রম করে তুমি দুইটা ঘর বানাইছো বন্ধু সকল, লম্বা ফিসারি কাটছো গো ভাই। দেশবাসী বন্ধু যা তুমি করলা তা তো সব রয়ে গেল মাটির উপরে, তোমাকে একা একা মাটির তলে ছুঁয়া দিবে ভাই। যাও কিনে কিনে কবরস্থানে যাও। আমার মুসলমান বন্ধু, আমার নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা আমার ভাইয়ের আগে ফজরের নামাজের সময় হয়ে গেল, আযান দিবে ডাইনাই দিবে, এই সময় হয়ে গেল, বিছনা বাগান ছাড়বে, বন্ধু ওযু করবে, যাই নামাজে পড়বে, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে, 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করবে, পারলে মসজিদে এসে ফজরের ফরজ নামাজটা পড়বে, যখন আল্লাহর কাছে দোয়া করবে, হে আমার আল্লাহ জীবন অনেক ভুল আমার হয়ে গেল, নিশ্চয় আমি গুনাহগার, গুনাহ করছিলাম, মাহবুব তুমি আমার মাফ না দিলে আর আমারও ভয় নাই, আল্লাহ গো তুমি ছাড়াই আর আমারও ভয় নাই। এই দিয়ে দোয়া করে যদি 2 ফোঁটা চোখের পানি বান্দার চোখে গোড়ায় আসে, আমার নবী বলছেন ওই চোখের পানি নাকের গোড়ায় আসার আগে তোর জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেয়। পুরো গান সুবহানাল্লাহ, না করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না করবেন, পুরো গান সুবহানাল্লাহ। তাহলে আমাদের দোষ নাই রে, এই যে ওই না এটা আপনাকে দোষ না, দোষটা হইলো কপালে, দোষটা হলো নিজের কপালের দোষ। মানে নামাজ কালাম না পড়তে পড়তে, সুবহানাল্লাহ না কইতে কইতে, আলহামদুলিল্লাহ না কইতে কইতে, এইটা মানে খিল মাটি পড়ে গেছে। জেনটেন ট্র্যাক্টরে কাম হয় না, এটা জেনটেন ট্র্যাক্টরে কাম হয় না, একেবারে শেষ। এই যে মুসিবত দেশের, আমার বন্ধু অনেক মানুষের জিজ্ঞাসা করে দোয়া তো কবুল হয় না হুজুর, এই যে মুসিবত মুসলমানের উপরে যে গজব নাযিল হয়ে গেছে ভাই, দোয়াই কবুল হয় না। মেলা মানুষে জিজ্ঞেস করে আমি যে দোয়া কয়জনে করে, কও কয়জনে দোয়া করে, কয়জনে দোয়া করে? বাড়ি একটা বাড়িতে ভরায় 15 জন মানুষ, ফজরের টাইমে সব দরজা বন্ধ, ওনার মধ্যে খালি হালি উঠছে আর ঘুঘু উঠছে আর মুরগটা উঠছে, আর কেউ উঠে নাই, সব দরজা বন্ধ, খালি হালিকটা উঠছে, গৌড়া হালিক বাত হালিক ফেলছে এমনি উঠছে, ঘুঘুটা উঠছে, তারপরে মুরগটা উঠছে, কিন্তু যাগো হিসাব ধ্যান রাখবো, জীবনের সব জীবনের হিসাব ধ্যান রাখবো, তারা কিন্তু উঠে নেয়। আমার দেশবাসী মুসলমান বন্ধু, আল্লাহ কোরআনে বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হে আমার বান্দা, যত নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়েছি বন্ধু সকল, সমস্ত নিয়ামত বিষয় আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে ভাই, সব নিয়ামত বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই যে চোখ একটা নিয়ামত, এই যে কান একটা নিয়ামত, এই যে নাক একটা নিয়ামত, এই যে জবান একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, পা একটা নিয়ামত, হেড অফিস জ্ঞান বিবেক বিবেচনা একটা নিয়ামত, সব নিয়ামত বিষয় আল্লাহ জিজ্ঞাসা করবে। কোরআন শরীফ গুছিয়ে দেখেন, জিজ্ঞেস করবে বান্দা তুই কোন কামে খরচ করে আইলি, ক কোন কামে খরচ করে আইলি তুই ক। এই যে চোখটাতে করে দিলাম, এই চোখটা তুমি কোনো খরচ করলি? দেশবাসী মুসলমান বন্ধু, এই যে 2টা চোখ কিতাবে লেখা আছে, এই চোখ দিয়ে যখন মানুষের মসজিদে থামা দিয়ে যায়,
মসজিদে সমাধি কেটেছে উত্তরমুখী। বন্ধু ডান বাম মোরা মসজিদ, যদি মসজিদ দেখেন নবে নবে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, এই দোয়াটা পড়ে আল্লাহ গো সুন্দর করে তোমার ঘর বানাইছে মাবুদ রে। আমার নবী বলতেছেন এই দোয়া পড়ার নগে নগে তোমার জীবনের সগীরা গুনাহ ক্ষমা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধু, বাড়িতে গেল, বাড়িতে অনেক মানুষ আছে, বিবি আছে, পোলাপান আছে, অনেক মানুষ আছে বাড়িতে ভাই। একজন মানুষ আছে দুঃখিনী মা। কোন একটা সন্তান যখন মাকে মা করে ডাক দিল, মা করে আস, মা ঘরে করে বাইরে আইলো, মার সামনে ছেলে খাড়া হয়ে গেল। ছেলে অন্তরে বলতেছে আল্লাহ এই তো আমার মা, এই তো আমার মা, আমি এই মায়ের গর্ভে ছিলাম, মার গর্ভে থেকে আমি বড় হইলাম, মা আমার ডেলিভারি করলো, আমার জন্য একবার মা নেতর হয়ে গেল, আমার গু সাফা করলো, পেশাব পায়খানা সাফা করলো, সুইকার হয়ে গেল। একদিন একবার আমার জন্য আমার মা ধোবা হয়ে গেল, ধুবি হয়ে গেল, কাপড় সাফা করলো, আমার যত কাপড় মাই সাফা করতেছে বন্ধু। একবার আমার জন্য মা বন্ধু বাড়ির বান্দি হয়ে গেল, কামের মেয়ে হয়ে গেল, দুয়ার হরণ লাগে, ঘর হরণ লাগে, ভাত বানান লাগে, গাখির জল দেন লাগে, সব আমার মা করছে মাবুদ রে। এই মা না থাকলে আমি কিছুই করতে পারতাম না রে বন্ধু। এই কথা যদি কই মার দিকে একবার তাকায়, আমার নবী বলছেন একটা উমরা হজ করলে যত সওয়াব হয় নবে নবে তার আমল নামায় ওই উমরা হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। খুব জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী এত উঁচাই খেয়ে, ও মুরব্বী এত নিচাই খেয়ে, এই যে উল্টা শার্ট আমি এত উঁচাই বসুন কেমবা। ও আমার ওইটি আমার নিচাই, আমার ঠ্যাং ডলে রুহুবন ভাগ দেখ করতেছে না, রুহু ভাগে আছে, রুহু বুগাল দেন আনুন আনুন, এদিকে আমার মহিষায় থাকেন, এই তো দোয়া করুন। দেশবাসী মুসলমান বন্ধু, এই চোখের হক যখন কোন বান্দা কোরআন শরীফ দেখলো, চোখ দিয়া কোরআন শরীফ দেখলো, কোরআন শরীফ দেখে দেখে পরে বন্ধ অনেক আছে কোরআন শরীফ পড়া শিখছেন, চোখের পাওয়ার কম, জাবরা জাবরা দেহে পড়া একবারে বাদ দিয়ে দিচ্ছে। আছে না এরকম মেলা মানুষ, কথা মানে আছে না নাই, একবারে বাদ দিয়ে দিচ্ছে। বউ আনলাম কোরআন ভরা দেখে, মেয়ের নাম হইল ফতেমা বেগম বিবি, কোরআন পড়ে গো, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন হাতে নইছে, তখন বাইতে 6 মাস গেল, একদিনও ভর না, গড়কে ধরছে বোর হসু গাই, মহিমুদ্দি ভাই তুমি যে কইছিলে কোরআন হাতে নইছে, পরে তো না একদিন আঙ্গু বাচ্চে, তুমি আসলে ভাগান, আমি তো কই নাই যে কোরআন পড়া আদানে, কইছি যে হাতে নইছে, পড়ার কথা বাহির কই নাই, হাতে নইছে এটা কইছি। কোন আল্লাহর বান্দা কিতাব আমাদের লেখা আছে, দেখবেন ফাজাইল আমলের মধ্যে 2 নম্বরে দেখবেন, 1 নম্বরে দেখবেন ফাজাইলে কোরআনের মধ্যে, এক বুজুর্গর চোখে পাওয়ার গেল গা বন্ধ, কোরআন শরীফ মেলিয়া খালি কোরআন শরীফ দেখতেছে বন্ধ। এইভাবে দেখতেছে, দেখতে 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 একটু পানি আনে গ্লাসের মধ্যে, কোরআনের আয়াত গুলো দেখে দেখে পানির মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে ছিটিয়ে যায়। এইভাবে করতে করতে ওই বুজুর্গ চোখ আল্লাহ ফিরিয়ে দিল, যখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, চোখ আবার ভালো হয়ে গেল, চোখ আবার ভালো হয়ে গেল। কোন আল্লাহর বান্দা মার মুখের দিকে দেখতেছে বন্ধু, এই তো আমার মা, চোখের বার আল্লাহ তাদেরকে বাড়াইয়া দিবে, উমরা হজের সওয়াব পাওয়া যাবে, মসজিদ দেখে দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, এই দোয়াটা পড়বে বন্ধু। আমার নবী বলতেছে তোমার চোখের মধ্যে আল্লাহ নূর চমকে দিবে, যখন না সুবহানাল্লাহ। আর আমার নিজের পরিবারের নবী নারাই বাঁচছে গো, পরিবারে কই যাইরা তোর কপাল দেখে যাবো আমি, তুই চিনছ না আমি কার মেয়া,
300 আমি কারবে তুই কান্নকে চোখ রাঙ্গাস তোর মাটির তলে তাজা মারি দিয়ে খেয়ে যাবো নাচছে বন্যকে মানে কাইজে আরে খামে কান তলে। হ্যাঁ জামাই যায় খালি বিয়ান রেচে দেখে, খালি বিয়ান রেচে দেখে, বিয়ানের মুখ মুহিচে থাকে, বিয়ানের গাড্ডা মুহিচে থাকে, নিজের বউ আর দেখে না। অনেক মানুষ আছে খারাপ পান্না জানি, অনেক মানুষ আছে নিজের মান্যকে রাগ করছে, মান্যকে কথা কয় না রাগ করছে। ওই দুর্গুণ ঘর বউ তার পায়ে ভুটতে ভুটতে সেরি মাথায় ঝুপ ঝুবা উহুন তাইরে মা হয়ে দেখে ধর্ম মা বানাইছে তারে, ধর্মের গেরেন্দ হয়েছে বাচ্চা একবারে নিজের মায়েরে দেখে না। ওই দুর্গুণ ঘর বউরে ধর্ম মা বানাইছে, সেই ব্যক্তি ফিসারে বড় মাছটা নিয়ে যায়, সেই ব্যক্তি পয়লা জাংলার পয়লা কুমড়ার জালিটা নিয়ে যায়। মা আম্মা ও মা কনে আসুন, মা কনে আসুন। আমি কইছি যে নিজের মারে বাদ দিয়া সারা পৃথিবীর কোন মহিলাকে তোমার জন্য পারমিশন দেয় নাই মা বলে ডাক দেবেন না। সারা পৃথিবীতে এমন কোন মুক্তিস্বামী নাই এই কথা নিজের মা বাদ দিয়ে অন্যের বউরে নিজের মা হয়ে দেখে, এরকম কোন নাই। এই গেল চোখের হক। আল্লাহর কোন নবী বলতেছেন, এই আমার বন্ধু সকল শুনে রাখবেন, এই যে দুইটা কান, কানের কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, কোরআনে কানের কথা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক শব্দ আমরা শুনলাম ভাই, অনেক ডাক শুনলাম, অনেক আওয়াজ শুনলাম। বন্ধুরে আমি যদি ভাবি বাড়িতে কোনো কাম নাই, কোন কাম আমার নাই, বন্ধু সকাল এখন যাই একটু হাঁটতে হাঁটতে আসরের আগে আগে মসজিদে গেলাম, হামেদি ছেলেরা কোরআন শরীফ পড়তেছে, ঝুইকা ঝুইকা পড়তেছে, ঘাই না গেছে গায়ে হাতটা জানে দোয়া, ঘরের কিনারে বসে গেলাম, আমার নিয়ে ধরলো অগো কোরআন শরীফ আমি শুনবো, আমি তো পড়া জানি না, কান দিয়ে কোরআন শরীফ শুনবে। কিতাবের মধ্যে লেখা আছে, নবীজি বলতেছেন একজনে পড়া যত সব পাবে গো, আর একজনে পড়া জানে না কিন্তু শুনলো, সুন্দর করে শুনলো। আমার নবী বলছেন সমান সমান সব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুনি না পাশে কোনে মায়ের ডাক করে, ওই রহিম কম যাস, ওই রহিম কম যাস, তাদের তোমার ঠেকা কি, আমি কোন যাই, তাদের তোমার ঠেকা কি, আমি কোন যাই। আমার যদি পারে ফজলা খাতো ডাক দেয়, ফজলা খাতাম যদি ডাক দেয়, বাইক বন্ধ। কি কও বাইদেউ, কি কও, কি কও বাইদেউ, মায়ের দিচ্ছে টাকা নেই, আমি কম যাই, তোমার ঠেকা কি। আর যদি ফজলা খাতো ডাক দেয় খুব বাড়ি, তখন গাড়ির তেল মানে থাকলেও বন্ধ হয়ে যায়। বয়ান খারাপ হইল না, খারাপ হইল না আমার ভাইয়েরা বন্ধুরা। তার বাদে এই যে জবান আল্লাহ দিছে ভাই, মনে রাখবেন জবান আল্লাহ দিছে। কুরআন পাকে এক জায়গায় বলছেন কথা যা বলবে সুন্দর সুন্দর কথা তুমি বলবে, খারাপ ভাষা জীবনে ব্যবহার করবে না, কর্কশ ভাষা জীবনে ব্যবহার করবে না গো, সুন্দর সুন্দর কথা তুমি বলবে। এই যে দেশের মধ্যে মুসিবত, সারা দেশের মানুষ খালি আলোচনা করে আর মোবাইল দেখে আর খালি ঘুরি 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 গ্রুপ গ্রুপ মিটিং, কাম যেটা সেই কাম বান্দা করে না ভাই। দেশের মানুষ যদি যায়, সারা দেশের মানুষ যদি যায় বলতো আল্লাহ তুমি ছাড়াই আর আমাদেরও ভাই নাই। আসুন তখন বিশ্ব নবীকে কাফেররাম মাইরা দুইরাম, আবু জাহেল উম্মাইয়া ওই বিবি হান্দা তখন মুসলমান হয় না, মাইরা দুইরাম মক্কা থেকে খেয়ে দিল ভাই। অনেকদিন যাওয়ার পরে আল্লাহ বলেন, হে আমার বন্ধু যাও যাও মক্কায় উমরা করার জন্য তোমরা চলে যাও। 1500 কিছু কম বেশি সাহাবা নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় রওনা দিলেন। নবীজি বললেন, হে আমার সাহাবাগণ, হে আনসারগণ, হে মুহাজিরগণ, কোন প্রতিশোধমূলক বাক্য তোমরা ব্যবহার করবে না, আজকে কম যাবি, আজকে কম যাবি, এইরকম প্রতিশোধমূলক বাক্য তোমরা কোনোদিন ব্যবহার করবে না।
বাজারে তর্কাতর্কি বাঁচছে, হেরম তর্কাতর্কি বাঁচছে, তোর দেখে দিব না, হ্যাঁ কই দেখে দিব না, কালো কই তোর দেখে দিব, ষোলো কই তোর দেখে দিব। যখন ষোলোর বাড়ির বগল দিয়ে পথ বালা ভাড়া যান নাগে, নাঠি নিয়ে বই দিচ্ছে, নাঠি নিয়ে বই থাকে, থাকে না গো, থাকে না, নাঠি নিয়ে বই দিচ্ছে। ওই যখন ওন দেখেছে না, কন্দে যাবি হন, কালকে তো খুব দাদাগিরিতে আসছিলি, যাবি কোন দেয়া, যাবি কোন দেয়া, তোর চোখ উঠিয়ে হলাম এখন। তো আল্লাহ নবী আগেই বলছে, বন্ধু হে আমার সাহাবাগান, মক্কায় যাওয়ার পরে কোন প্রতিশোধমূলক বাক্য তোমরা ব্যবহার করবে না, যখন সুবহানাল্লাহ। আগে আল্লাহ নবী হেদায়েত করে দিচ্ছেন। আসলো আল্লাহর বান্দারা, ওরা 1500 থেকে কিছু কম বেশি হবে, মক্কায় দেশবাসী রওনা দিলেন, মক্কায় পৌঁছে গেলেন। বন্ধু কাফেররা দেখতেছে হাজার হাজার মুসলমান উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ, মাত্র 1500, তার থেকে কিছু কম বেশি, এভাবে লেখা আছে ইসলামের ইতিহাসে। কিন্তু কাফেররা দেখতেছে হাজার হাজার মানে মুসলমান, নাকি ফেরেস্তা আছে, অসংখ্য ফেরেস্তা নেমে পড়ছে। এই তো মানুষ পলান শুরু করলো, ঘর বাড়ি থুইয়া মানুষ কাফেররা পলান শুরু করলো। শুনতেছেন কি? এদিকে জানি ঘুমাই সামনে কাফেররা পলান শুরু করলো। হ্যাঁ, আল্লাহ নবী বললেন যে হেরন শরীফে মসজিদুল হারামে অবস্থান করবে, তার জন্য ধর বাকর হারাম। সুবহানাল্লাহ। যেরকম যে কাফের মুসলমান হয় নাই, হ্যাঁ যদি হেরন শরীফে যায়, হেনে যদি মানে আশ্রয় নেয়, তাহলে তোমরা দৌড়ো না, কিচ্ছু করো না, হ্যাঁ নিরাপদ জায়গা। যদি কেউ বিবি হেন্দার বাড়িতে যায়, তারা তোমরা ধরিও না, তারা কিছুই করিও না। বন্ধ এই বাবা বন্ধু 1500 থেকে কম বেশি কিছু সাহাবাগণ কাবা শরীফের চতুর্পাশে জমা হইয়া গেল। কাফেররা দেখতেছে এই মুসলমানে করে কি, কি করে তাই দেখো। বিবি হেন্দা বলতেছে মুসলমানে করে কি, উম্মাইয়া বলতেছে মুসলমানে করে কি, আবু সুফিয়ান বলতেছে মুসলমানে করে কি, আবু জেহেল বলতেছে মুসলমানে করে কি। ভাই একবারে সব কাবা বাইতুল্লাহ চতুর্পাশে বসে গেছে, ভাই সব চতুর্পাশে বসে গেছে একবারে। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তুমি যে আমাকে কাবা শরীফ দেখবার তৌফিক দিলা। এত দোয়া করতেছেন, এত কান্দতেছে, চোখের পানি এত পড়তেছে মুসলমানের, ওই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল গো। ওই দোয়ার আসর বন্ধু প্রতিজ্ঞা ভেবে ঘরে ঘরে অন্তরে অন্তরে আল্লাহ পৌঁছে দিল, দোয়াটা কবুল হয়ে গেল। দেশবাসী বন্ধু বিবি হান্দা ঘরে গুনে গোসল করে সাদা কাপড় পরিধান করিয়া ওই ঘরে গুনে বলছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিবি হান্দা এসে বিশ্ব নবীর সম্মুখে হাজির হয়ে গেল। ও আল্লাহ নবী গো, তুমি ছাড়া আর আমাদের ভাই নাই।